জীবনের পথে হাঁটতে হাঁটতে কখনো আসে রোদ আর কখনো ছায়া। মহাজাগতিক শক্তি আজ আপনার যাত্রাপথকে কিভাবে আলোকিত করে তুলবে, চলুন জেনে নিই। আসুন সেই রহস্যের গভীরে ডুব দিই আর জেনে নিই আজকের দিনে আপনাদের রাশির ফল। আজ 26শে সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 9 আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় 5:46 নাগাদ এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যাবেলায় 5:46 দিকে। আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা 8:19 প্রায় এবং চন্দ্রাস্ত যাবে পরের দিন সকালবেলায় 8:48 দিকে। আজকের তিথি, এই দিনটি শুক্লপক্ষের চতুর্থী তিথি। পঞ্জিকা অনুসারে চতুর্থী তিথিটি সকাল 6:24 পর্যন্ত কার্যকর থাকতে চলেছে। আজকের নক্ষত্র, 26শে সেপ্টেম্বর 2025 তারিখে দুটি ভিন্ন নক্ষত্রের প্রভাব থাকবে। দিনের বেশিরভাগ সময় বিশাখা নক্ষত্র কার্যকর থাকবে, যা কিনা রাত 10:10 শেষ হবে এবং রাত 10:10 পর অনুরাধা নক্ষত্রের সূচনা হতে চলেছে। আজকের যোগ, দিনটিতে বিষকুম্ভ যোগ থাকতে চলেছে, যা কিনা রাত 10:51 পর্যন্ত কার্যকর হয়ে উঠবে। আজকের বিশেষকরণ, পঞ্জিকা অনুসারে 26শে সেপ্টেম্বর তারিখের প্রথম ভাগে বৃষ্টিকরণ থাকবে, যা সকাল 9:33 পর্যন্ত কার্যকর থাকতে চলেছে। আজকের বিশেষ শুভ সময়, এই দিনে ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় 4:36 থেকে ভোরবেলায় 5:24 পর্যন্ত। এছাড়াও আজ রয়েছে সর্বাত্ম সিদ্ধি যোগ এবং রবি যোগ, উভয়ই থাকবে রাত্রি 10:09 শুরু হয়ে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত। আজকের অশুভ সময়, এই দিনের প্রধান অশুভ সময়গুলি হলো বৃষ্টিকরণ, যা কিনা ভদ্রা নামেও পরিচিত, সকাল 6:11 থেকে সকাল 9:32 পর্যন্ত বিদ্যমান। এছাড়া রাত 10:09 বিদাল যোগ শুরু হবে। আজকের বিশেষ ঘটনাবলী, আজ রয়েছে উপলক্ষ্মী ললিতা ব্রত। এই দিনের প্রধান উৎসব হলো গিয়ে ললিতা পঞ্চমী, যা উপঙ্গ ললিতা ব্রত নামেও পরিচিত। এই উৎসব দেবী ললিতার উদ্দেশ্যে নিবেদিত, যিনি কিনা হলেন দেবী দুর্গার একটি রূপ এবং 10 মহাবিদ্যার অন্যতম। কর্কট রাশি, ক্যান্সার, 26শে সেপ্টেম্বর 2025 শুক্রবার কর্কট রাশির জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের ওপর কি কি প্রভাব ফেলবে, চলুন সে বিষয়ে একটু বিস্তারে আলোচনা করে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন? আজ চন্দ্রদেব আপনার রাশির 4র্থতম ঘরে অবস্থান করছেন, যা কিনা আপনার মানসিক শান্তি এবং পারিবারিক জীবনকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করে তুলবে। দেবগুরু বৃহস্পতি আপনাদের কিন্তু প্রথম ঘরে অবস্থান করছেন, যা আপনাদের ব্যক্তিত্বে কিন্তু একটা ভালো প্রভাব ফেলতে চলেছে। শনিদেব আপনার 8ম ঘরে থাকার কারণে আপনাদের অপ্রত্যাশিত পরিবর্তন আসতে চলেছে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য কিন্তু কিছুটা সংবেদনশীল হতে পারে। আবেগ প্রবণতা বেড়ে যাওয়ায় ছোটখাটো বিষয়ে কিন্তু মন খারাপ আপনাদের হতে পারে, তবে নিজেদের মনের ওপর নিয়ন্ত্রণে রাখতে পারলে কিন্তু দিনটি আপনাদের পক্ষেই থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর কিন্তু আপনাদের জন্য আজকের দিনে উপকারিতা হবে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসাদার আছেন তাদের জন্য আজকের দিনটি কিন্তু মিশ্র ফল দেয়, মোটের ওপর ভালোই যাবে। নতুন বিনিয়োগের জন্য দিনটি খুব একটা কিন্তু শুভ নয়, কিন্তু পুরনো বিনিয়োগ নিয়ে যদি আজকের দিনে আপনারা চিন্তা ভাবনা করেন তাহলে দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপা পাবেন। আপনারা ঠান্ডা মাথায় আপনাদের বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করুন এবং অগ্রগতির ভাবনা চিন্তা করতে পারেন, কিন্তু আজকের দিনে কোনো স্টেপ নেবেন না। ধৈর্য ধরে কাজ করলে দিনের শেষে কিন্তু ভালো ফল অর্জন করবেন। চাকরি জীবিকার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য দিনটি কেমন? যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি মোটামুটি স্বাভাবিকই থাকবে। কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জেস আসতে পারে, তবে সহকর্মীদের সহায়তায় তা কিন্তু সমাধান করে উঠতে পারবেন। আপনার সহকর্মীরা আপনার যথেষ্ট সাপোর্ট করবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় কিন্তু সংযত বজায় রাখা আজকের দিনে আপনাদের প্রয়োজন হবে। অতিরিক্ত চাপ নেবেন না। কাজের ফাঁকে একটু রেস্ট নিন এবং আবার কাজে যুক্ত হন, এতে আপনাদের শরীরে কিন্তু পজিটিভনেস বজায় থাকবে।
শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা শিক্ষার্থী তাদের জন্য দিনটি কিন্তু বেশ ভালো। পড়াশোনায় মনোযোগ থাকবে এবং বিশেষ কোনো বিষয়ে কিন্তু ভালো ফল অর্জন করতে পারবেন। তবে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখুন। শিক্ষকদের পরামর্শ নিন এবং শিক্ষকদের কথা শুনুন। এটা আপনাদের কিন্তু যথেষ্ট এফেক্ট হবে এবং আপনারা কিন্তু কঠিন থেকে কঠিন লক্ষ্য সহজেই অ্যাচিভ করতে পারবেন। আর্থিক অবস্থা কেমন? ফিন্যান্সিং দিক থেকে দিনটি মোটামুটি ভালো, তবে কিন্তু হঠাৎ করে অপ্রত্যাশিত খরচ আপনাদেরকে একটু ঘিরে ধরতে পারে, যা আপনার বাজেটের উপর বিশেষ প্রভাবিত করে তুলবে। তাই আপনারা কিন্তু নিয়ম মাফিক আপনাদের আয়ের উপার্জিত অর্থ ইউজ করুন, বেশি কিন্তু ইউজ করবেন না, এতে কিন্তু আপনাদের আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে আপনাদের আয়ের উৎস স্বাভাবিক থাকবে। কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে নেবেন। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা দেখা দিতে চলেছে। ভুল বোঝাবুঝির কারণে পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দিন। প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য দিনটি কিন্তু কিছুটা সংবেদনশীল হতে পারে, তাই কথাবার্তা একটু সংযত বজায় রাখুন এবং আপনাদের সঙ্গীর সাথে খুলে মিলে আলোচনা করুন। স্বাস্থ্যের অবস্থা কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুব একটা ভালো নাও থাকতে পারে। মানসিক চাপ, দুশ্চিন্তা, এনজাইটি এগুলো আপনাদের ঘিরে ধরতে পারে। তার জন্য আপনারা একটা ঠান্ডা পরিবেশে বসে একটু মেডিটেশন করুন। এতে আপনাদের ব্রেন এবং মনের মধ্যে সঞ্চার পজিটিভ ঘটবে। তাই মানসিক শান্তির জন্য কিন্তু এটি একটা খুব উপকারিতা রেমেডি হচ্ছে। হালকা এবং পুষ্টিকর খাবার আজকের দিনে আপনাদের শরীর এবং বডিকে কিন্তু খুব অ্যাক্টিভ রাখবে। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং নীল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র স্নান করে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা পজিটিভ শক্তি নিজেদের ওপর সঞ্চার ঘটাবেন এবং আপনারা সকল কাজে সফলতা হওয়ার চান্সেসটা বেড়ে যাবে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 2 এবং 9। প্রতিকার: দিনের শুরুতে শিবলিঙ্গে স্নান করে জল অর্পণ করুন। দুধ দিয়েও অর্পণ করতে পারেন। এটি আপনাদের মানসিক চাপ কমাতে এবং আপনাদের ব্রেনের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। এছাড়াও চন্দ্রের মন্ত্র জপ করতে পারেন। এটি কিন্তু আপনাদের মনকে শান্ত করতে সহায়তা করবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান। আজ 26শে সেপ্টেম্বর 2025 শুক্রবার পঞ্জিকা অনুসারে হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 12:49 প্রায়, এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 8:12 দিকে, এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 1:03 নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 8:20 প্রায়। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 3:20 আশেপাশে, এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 10:45 আশেপাশে, এবং দ্বিতীয় জোয়ারটি হবে বৈকালবেলায় 3:35 নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা 10:50 দিকে। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য: এই সময়গুলো জ্যোতির্বিদ্যার পূর্বাভাস অনুযায়ী আনুমানিক। স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি এবং বাতাসের গতিবিধি আর নদীর জলের প্রবাহের কারণে আসল সময়ের সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।